কোথায় চলে গেছিলে? চাপ লেগে বেরিয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে। So what I was saying into the chapter that we have done about the Lamarck, we have done about the Darwin. Now we will be going forward. I have already given you the example about the Lamarck. This Dipto is very late always. Okay, and ডারউইনেরও এক্সাম্পল অনেকগুলো বলে দিয়েছিলাম। আর বলে দিয়েছিলাম যে ডারউইন পুরো থিওরিটা 5টা পার্টে ডিভাইডেড। 5টা পার্টে ডিভাইডেড। ডারউইনের যে পুরো থিওরি ছিল ওইটা 5টা পার্টে ডিভাইডেড, যেটা বলে দিয়েছিলাম। এটা লিখে নাও, এটা যদি না লেখা থাকে খাতায় তাহলে লিখে নাও। ইট ওয়াজ সেড দ্যাট প্রোডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন, প্রোডিগ্যালিটি লেখো, প্রোডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন। ডারউইন বলেছিল এগুলো। ডারউইন, এটা ডারউইন লিখে নাও, ডারউইন থিওরি, ডারউইন থিওরি, এটা ডারউইন থিওরি। ডারউইন থিওরি, দ্যাট ইজ প্রোডিগ্যালিটি অফ রিপ্রোডাকশন, দ্যাট তাড়াতাড়ি রিপ্রোডাকশন হবে, তাড়াতাড়ি রিপ্রোডাকশন হবে। যখন রিপ্রোডাকশন বেশি হবে কিন্তু খাবার তো কম থাকবে, তাহলে কি হবে? লিমিটেশন, লিমিটেশন অফ অফ ফুড অ্যান্ড স্পেস। তাহলে জায়গা কম হবে, ফুড কম হবে, যেটা এখন হচ্ছে। মানুষ এত বেশি কিন্তু খাবার আর স্পেস নেই। যখন খাবার আর স্পেস থাকবে না তখন কি হবে? তখন ঝামেলা হবে, তাই তো? স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, তখন ঝামেলা হবে। এক্সিস্টেন্স, তখন ঝামেলা হবে, তাই তো জিষ্ণু? ঝামেলা হবে। তারপর যখনই ঝামেলা হবে তারপর কি হবে? সার্ভাইভাল, সার্ভাইভাল অফ ফিটেস্ট, যে সবচেয়ে বেশি ভালো থাকবে সে বেঁচে যাবে। আর যে বেঁচে যাবে, যে বেঁচে যাবে তার মধ্যেই হবে অরিজিন অফ, অরিজিন অফ ভেরিয়েশন, সেই একটু আলাদা, সে আলাদা তাই তো বেঁচে গেছে। লাস্ট বছর, লাস্ট দিন আমি এক্সাম্পল দিয়েছিলাম না, ধরে নাও তোমার বাবা আগে যেটা কেবলের লাইন ছিল বা এখনো চলছে কেবলের লাইন, কিছুদিনের পর আমরা কি দেবো? কেবলের লাইন সব বন্ধ হয়ে যাবে, তারপর সবার কাছে জিওর লাইন চলে আসবে। এবার যে জিওর লাইনে ভেরিয়েশন নিয়ে আসতে পারবে সে বাঁচবে, আর যে বলবে না আমি কেবলই চালাবো, হয়তো সব কেবল বন্ধ হয়ে যাবে, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এরকম হতে পারে। আর যখনই ভেরিয়েশন হবে তখনই কি হবে? অরিজিন অফ, অরিজিন অফ নিউ স্পিসিস, তখনই নিউ স্পিসিস চলে আসবে, দেন অনলি ইউ উইল গেট নিউ স্পিসিস। সো দিস ইজ all about ডারউইন থিওরি, দিস ইজ অল অ্যাবাউট ডারউইন থিওরি। ক্লিয়ার? এটা লিখিয়েছিলাম তাও একবার রিভাইজ করে দিলাম। এবার কি, ডারউইন তো এত কিছু বলে দিয়েছে, এটা লিখলে সবকটা যেটা আমি লিখলাম এখন? এটা কি লিখেছো তোমার খাতা, সরি বইতেও আছে, বই থেকে লিখে নিও এই 5টা পয়েন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? এবার চলে যাব পাতা নাম্বার 100। চলে যাব কোথায়? পাতা নম্বর 100। পাতা নম্বর 100 এতে দেখো কি লেখা আছে ওইখানে। এখানে কি লেখা আছে? এভিডেন্সেস অফ এভলিউশন, মানে কি কি এভিডেন্স আছে যে ডারউইন যেভাবে বলেছে সেভাবেই এভলিউশনটা হয়েছে। এভিডেন্স, এভিডেন্স মানে প্রুফ, এভিডেন্সেস অফ এভলিউশন। 1 নম্বর যে এভিডেন্স আছে, এ নম্বর যে এভিডেন্স আছে বইতে দেখো ক্লিয়ারলি লেখা আছে প্যালিয়েন্টোলজিক্যাল, প্যালিয়েন লিওন্টোলজিক্যাল এভিডেন্স। হেডিং দাও, প্যালিয়েন্টোলজিক্যাল এভিডেন্স। ঠিক আছে, এভিডেন্স। আচ্ছা প্যালিয়েন্টোলজি মানে জানো কি? এই তো দীপ্ত এসছে। প্যালিয়েন্টোলজি মানে জানো কি? হ্যাঁ জিষ্ণু, হোয়াট ডু ইউ মিন বাই প্যালিয়েন্টোলজি? পে স্টাডি অফ ফসিল। লিওন্টো, হ্যাঁ কি বললে? স্টাডি অফ ফসিল। ভেরি গুড, এই তো দীপ্ত এসছে। আমার স্টুডেন্ট, হ্যাঁ আমার প্রিয় স্টুডেন্ট, যাকে বাড়িতে ডেকে ডেকে মনে হয় গিয়ে ডাকতে হবে যে ভাই চল ক্লাস করে নে। হ্যাঁ না হলে তো এই আসবেই না ক্লাস করতে, প্রত্যেক দিন দেরি করে আসবে ক্লাসে, প্রত্যেক দিন। এটা অফলাইন ক্লাস থাকলে তো টিচাররা তোকে মেরেই বের করে দেবে, আর ক্লাসেই ঢুকতে দেবে না। যাই হোক, কামিং টু দ্য থিং, এই দীপ্ত জাস্ট এখনই চালু করেছি আমি চ্যাপ্টারটা। এভলিউশন যে ডারউইন লাস্ট দিন পড়িয়েছিলাম, যে ডারউইন বলেছিল যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট হবে, যে সবচেয়ে ভালো থাকবে সেই বেঁচে যাবে, তার এভিডেন্স, তার প্রুফ কি? মানে যে ডারউইন বলেছিল আমি তো মেনে নেব না, এমনি এমনি মেনে নেব না। হ্যাঁ, যেরকম আমাকে জিষ্ণু বলে দিল যে দীপ্তর গার্লফ্রেন্ডের নাম হলো এইটা, তো আমি তো এমনি এমনি মেনে নেব না, আমাকে যদি কেউ প্রুফ দেবে তবেই তো আমি মানবো, তাই তো জিষ্ণু?
হ্যাঁ, জিষ্ণুর কথার উপর আমরা হ্যাঁ কেন ভরসা করব? যদি আমি কোনো প্রুফ পাই, হ্যাঁ, ধর আমাকে কেউ ছবি দেখিয়ে দিল যে হ্যাঁ দীপ্ত ওই মেয়ের সাথে ঘুরছে, বা কেউ আমাকে দেখিয়ে দিল দীপ্তর খাতায় সেই মেয়ের নাম্বার লেখা আছে বা নাম লেখা আছে, তবে গিয়ে আমি বিলিভ করব, নাহলে আমি বিলিভ করব না। তাই তো? ঠিক বললাম তো দীপ্ত? হ্যাঁ। তো এই এভিডেন্স হলো এই প্রুফ। কি কি প্রুফ? এক নম্বর প্রুফ হলো পেলিয়েন্টোলজিক্যাল এভিডেন্স। মানে পেলিয়েন্টোলজি মানে কি, লিখে নাও, স্টাডি অফ ফসিল। স্টাডি অফ ফসিল। তাহলে অনেকগুলো ফসিল ছিল, যেটা মাটি থেকে বের করা হলো, ওইটা থেকে আমরা পেয়েছি। তো এই প্যালিয়েন্টোলজিক্যাল এভিডেন্সের মধ্যে হলো সবচেয়ে এক নম্বর যেটা আসছে, এভলিউশন অফ হর্স। লেখো, এভলিউশন অফ হর্স। আমি হর্সের সাইন্টিফিক নেমগুলো লিখছি, ভালো করে লেখো। তোমার বইতে দেখো পাতা নম্বর 100-তে অলরেডি লেখা আছে, তাও আমি লিখে দিচ্ছি। সবচেয়ে আগে ইও হিপ্পাস, দেখছো ছবি আছে, ইও হিপ্পাস। ইও হিপ্পাসের পর সেটা হয়ে গেল মেসো হিপ্পাস। মেসো মেসো হিপ্পাসের পর চলে আসবে মেরি কিপ্পাস। মেরি কিপ্পাস মেরি কিপ্পাসের পর চলে আসবে প্লিও হিপ্পাস। আর সবচেয়ে লাস্টে যে এখন যে এই হর্সগুলো আমরা পাই, তার নাম হলো ইকুয়াস। এবার কি করে আমি এটা এক্সপ্লেন করব? দেখো, তোমার ছবিতে যেটা লেখা আছে ইও হিপ্পাস, দেখছো ওই ঘোড়াটা কত ছোট, একটা ঘোড়া কিন্তু দেখতে কুকুরের মতো। দেখতে পাচ্ছ দীপ্ত? দেখতে পাচ্ছ জিষ্ণু? ওই ঘোড়াটা কিন্তু দেখতে হ্যাঁ কুকুরের মতো। আর তার পায়ে দেখো 3টে কিন্তু টো আছে। পায়ে দেখো, ছবিতে দেখতে পাচ্ছ, দের ইজ আ 3 টো। যখন 3টে টো থাকে, 3টে টো থাকলে না হাঁটতে কিন্তু অনেক প্রবলেম হয়। ঠিক আছে? আস্তে আস্তে কি হলো, যেটা ডারউইন বলেছিল, হয়তো সব রকমের একসাথেই ছিল। মানে ইও হিপ্পাসও ছিল, মেসো হিপ্পাসও ছিল, মেরি হিপ্পাসও ছিল, প্লিও হিপ্পাসও ছিল, ইকুয়াসও ছিল। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেস্ট যে ছিল, সেই সারভাইভ করলো। কে সারভাইভ করেছে? ইকুয়াসটা সারভাইভ করেছে। তার দেখবে তার সাইজটাও অনেক বড়, আর তার পায়ে টো, তার পায়ে যা টো আছে 3টে নেই, তার পায়ের টোটা দেখছো একটা আছে। ক্যান ইউ সি দীপ্ত? সাইডে যে দুটো ছোট ছোট টো ছিল এখানে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি এখানে ছবি এঁকে দিচ্ছি। পাটা এক শুরুতে যা ছিল এরকম একটা ছিল, আর এইদিকে দুটো ছোট ছোট বেরিয়েছিল। এই দুটো ছোট ছোটোর জন্য যে বেরিয়েছিল, ওদের হাঁটতে অনেক প্রবলেম হতো। ইট ওয়াজ সো মাচ প্রবলেমেটিক ফর দেম টু ওয়াক অর টু রান ভেরি ফাস্ট। So due to the evolution, it was seen that this have been removed. তো এটা আমি প্যালিয়েন্টোলজি দিয়ে পেলাম। কি করে প্যালিয়েন্টোলজি দিয়ে পেলাম জিষ্ণু? দেখা গেল ফসিল পাওয়া গেল, এই সাইজেরও ফসিল আছে, এই সাইজেরও ফসিল আছে, এই সাইজেরও ফসিল আছে, এই সাইজেরও ফসিল আছে। That means what? This equus have developed from Eohippus number 1, then Mesohippus number 2, then Merychippus number 3, Pleohippus number 4, Equus number 5. এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমি বলে দিচ্ছি জিষ্ণু, আমি বলে দিচ্ছি দীপ্ত, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। Question will ask you, explain the evidence of modern horse. তাহলে কি লিখবে? চলো হেডিংটা দিয়ে দাও, এভলিউশন অফ মডার্ন হর্স। অনেক কিছু আছে তোমার বইতে, অনেক কিছু লেখা আছে। ঠিক আছে, অনেক কিছু লেখা আছে। হেডিংটা দাও, এভলিউশন অফ মডার্ন হর্স। ঠিক আছে, পুরোটা নিশ্চয়ই তোমাকে লিখতে হবে না, তোমার বইতে 4 পাতা লেখা আছে, এতটা তো লেখার দরকার নেই। আমি ওইগুলো বলে দিচ্ছি যেগুলো লিখতে হবে। ঠিক আছে, লিখে নাও। কি বললাম? এভলিউশন অফ মডার্ন হর্স, হেডিং দাও। তারপর পয়েন্ট নাম্বার 1 দাও। লিখে নাও, লেখো। এভলিউশন অফ দ্য হর্স was clearly explained through the paleontology
where 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 লিখছো কি দীপ্ত তো বললে ক্লিয়ারলি এক্সপ্লেইন থ্রু দা paleontology through the paleontology হ্যাঁ হ্যাঁ through the paleontology where where modern day horse মানে আজকের হর্স modern day horse ব্র্যাকেটে লেখো ইকুয়াস modern day horse evolved মানে evolved through ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিকিপ্পাস, প্লিওহিপ্পাস, এই চারটে নাম লিখে নাও। মানে এই যে এই কোর্সটা এসছে কোথা দিয়ে এসছে, আগে এইটা, তারপর এইটা, তারপর এইটা, তারপর এইটা, ঠিক আছে? ঠিক আছে, এটা লিখে নিলে বাস, এটাই লিখতে হবে। দাঁড়া দাঁড়া লিখে নি দাঁড়া দাঁড়া লিখে নাও হয়ে গেছে দীপ্ত, জিষ্ণু। এবার কি করবে, এই বইতে তো চারটে সাইন্টিফিক নাম লেখা আছে, চারটে সাইন্টিফিক নাম লিখলেই হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। এইবার কি করবে, তোমরা একটা চার্ট বানাবে। কিরকম চার্ট বানাবে, ধরে নাও যে পাঁচটা সাইন্টিফিক নেম আছে, পাঁচটা সাইন্টিফিক নেম লিখবে। কি কি পাঁচটা সাইন্টিফিক নেম, ধরে নাও ইওহিপ্পাস, আমি শর্টে লিখছি, মেসোহিপ্পাস, তারপর লিখবে মেরিকিপ্পাস, তারপর লিখবে প্লিওহিপ্পাস, তারপর লিখলে ইকুয়াস। ঠিক আছে, এই যে পাঁচটা যে তুমি চার্ট বানালে, পাঁচটা যে পয়েন্ট লিখবে, তার উপরে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক লিখবে সে সাইজের উপরে, যেটা অলরেডি তোমাকে বলে দিয়েছি। এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে ছোট সাইজ, তাহলে কি করবে, এর মোটামুটি সাইজ লিখবে। এর সাইজ ছিল, লিখে নাও 30, এর সাইজ লিখে নাও 60, এর সাইজ লিখে নাও 100, এর সাইজ লিখে নাও 120, এর সাইজ লিখে নাও 150 সেন্টিমিটার, সব কটা সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু চার্ট বানিয়ে নিলেই হয়ে যাবে, এইভাবে চার্ট বানিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাদের ক্যারেক্টারিস্টিক, কিছুটা ক্যারেক্টারিস্টিক লিখবো। দেখো পাতা নম্বর 101-এ অলরেডি লেখা আছে তোমাদের, পাতা নম্বর 101-এ নর্মালি লেখা আছে, এটা দেখতে কিরম, এটা দেখতে ফক্সের মতো, এটা দেখতে কিরম, এটা দেখতে শিপের মতো। নেক্সট নম্বরটা দেখতে কিরকম, পনিং, মডার্ন পনিং বা স্মল পনি মানে খচ্চর যেটাকে বলা হয় না হিন্দিতে, হ্যাঁ, স্মল পনি, এটা মডার্ন পনি, এটা মডার্ন পনি। খচ্চর দেখেছো, হ্যাঁ, খচ্চর মানে জানো কি হয়, হ্যাঁ জিষ্ণু? না না কোনোদিন ভিক্টোরিয়া গেছো? না জানি না। কোনোদিন ভিক্টোরিয়া গেছো ঘুরতে, ধর্মতলা? ভিক্টোরিয়া মেমোরিয়াল, হ্যাঁ গেছিলাম। হ্যাঁ, ওইখানে দেখবে ভিক্টোরিয়ার বাইরে অনেকটা হয় তো হর্স রাইডিং বলে, ছোট 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 খাচ্চারগুলো নিয়ে বসে থাকে। মানে ঘোড়া অ্যাকচুয়ালি তো অনেক আচ্ছা আচ্ছা অনেক বড় হাইট থাকে, ওইগুলো ছোট 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 যেটা থাকে, হ্যাঁ, মানে অ্যাকচুয়াল ঘোড়া না, একদম ছোট সাইজের থাকে, যেটাকে খাচ্চার বলা হয়, যেটাকে ও হ্যাঁ, একটা গাধা থেকে একটু বেশি বড় থাকে, হ্যাঁ, কিন্তু হর্সের মতো থাকে না। তো এটা কি হলো, সাইজের অনুযায়ী তাদের লিখে নিলাম তাদের সাইজ কীরকম, ঠিক আছে, তারপর লিখে নিলাম তারা দেখতে কীরকম। এর পাশেই লিখে নেব, এর পাশেই লিখে নেব, এর পাশেই এবার লিখে নেব, বা আমি রাব করে দিচ্ছি, আমার কাছে স্পেস নেই, তোমাদের কাছে তো স্পেস আছে, তার পাশেই লিখে নেবে, তার পাশেই লিখে নেবে কটা ফিট, মানে ফিট যেটা পা যেটা আছে তাদের কটা করে আছে। ঠিক আছে, এখানে চারটে আছে, চারটে করেই থাকে। চারটে আছে, এটা তিনটে আছে, এটা তিনটে আছে, একটা ওয়ান আছে, একটা ওয়ান আছে। ওটা কার্পাটিং আমাদের বইতে তো সবকটা ছবিতে দেখাচ্ছে চারটে চারটে করে। না, ছবিটা কোথায় চারটে চারটে করে দেখাচ্ছে, কোথাও তো চারটে না। ওই যে চারটে দেখছো, ওই যে 1 2 3 দেখছো, ওইগুলো না রিডিউসড, হ্যাঁ হাড় আছে কিন্তু ওইটা কোনো ওয়ার্কিং না, ওটা একদম রিডিউসড হয়ে গেছে ওই হাড়গুলো যেটা দেখছো না, যেটা লেখা আছে 1 2 3 4 বা যাই লেখা আছে, দ্যাট দ্য রিডিউসড ওয়ান। ফাংশনাল টো ইজ হিয়ার 4, ফাংশনাল টো হিয়ার ইজ 3 3 1 1, এটা ফাংশনাল টো, যেটা ফাংশনাল আছে। ঠিক আছে, ক্লিয়ার?
4 ফিট। সিমিলারলি হাইন্ড ফিট মানে পিছনের পা, এটা সামনের পা হলো, এটা পিছনের পা, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, এখানে একটা, এখানে একটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এরকম করে করে আমি অনেকটা ক্যারেক্টারিস্টিক করে নিলাম, যেটা হয়তো বইতে 3 পাতা 4 পাতা লেখা আছে, আমি একটা চার্টের মধ্যে কিন্তু সব কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, তো এটা পেলিয়েন্টোলজিক্যাল এভিডেন্সেস পেয়ে গেছি ডারউইন, যেটা ডারউইন বলেছিল ওটা ঠিক ছিল। কি করে বুঝলাম? আমি পেলিয়েন্টোলজি দিয়ে বুঝে গেছি। ক্লিয়ার? দাদা মুছবে না এটা, ঠিক আছে দাঁড়াও। মুছছি না, লিখে নাও। আচ্ছা, একটু এটাকে আরো যদি মডিফাই করতে চাও, বইতে দেখবে আরো 2-4টে লাইন এর পাশাপাশি লেখা আছে, চাইলে তুমি ওটা একটু মডিফাইও করে নিতে পারো, একটু বড় করতে পারো আনসারটা। আমি যা লিখেছি 3 নম্বরের জন্য ঠিক আছে, খুব বেশি তো 5 নম্বরের প্রশ্ন আসে না, যদি 5 নম্বরের প্রশ্ন থাকে তাহলে এটাকে একটু এক্সপ্লেইন করে দিতে হবে, বাস। হয়েছে? একটুখানি দাঁড়াও। একটু ফাস্ট, একটু ফাস্ট, চ্যাপ্টারটা শেষ করতে হবে দীপ্ত আজকে। এই দীপ্ত, হোমওয়ার্কগুলো কই? হ্যাঁ, সব হোমওয়ার্কগুলো আমি ইউনিট 1 শেষ করে দিয়েছি, 2 শেষ করে দিয়েছি, 3 শেষ করে দিয়েছি, আজকে 4 শেষ করে দিলাম। এরপর তো আমি 5th ইউনিটটা তো করাবো না, হয়তো তোর 5th ইউনিটটা কেটে যাবে, রিডিউস সিলেবাস হলে ওইটা কেটে যাবে, তাহলে তোদের তো সিলেবাস শেষ হয়ে গেছে ক্লাস 10 এর। তাই এবার হোমওয়ার্ক দাও, টেস্ট দাও, আর কিছু তো নেই তোমাদের কাছে। এক ও দাদা বছর আমার হোমওয়ার্ক শেষ করে দিলে তো? তোমার হোমওয়ার্ক চেক করেছি, 2-4টে যেটা মিসিং আছে আচ্ছা বললাম ঠিক না, আছে। যেটা মিসিং আছে ওটা আলাদা করে পাঠাবে, আমি তার আনসারগুলো পাঠিয়ে দেবো। আমি সব দেখেছি, সব ঠিকঠাক আছে, কিন্তু এত তাড়াতাড়ি লিখেছি, হ্যান্ড রাইটিং এর তো অবস্থাই খারাপ করে দিয়েছি। আর যে এই দীপ্ত বলতো, তো তুই হোমওয়ার্ক কবে দিবি আমাকে? হয়েছে, এটা রাব করবো? হয়ে গেছে, অনেক একটু আছে। তো কবে পাবো, কবে একটু একটু মানে পাবো কবে? হ্যাঁ, আমি কিন্তু এই জুলাই, এই আমি এটা বলতে ভুলে গেলাম, কালকে আজকে আজকে আমি বারাসাত গেছিলাম সকালে। হ্যাঁ, আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, নাহলে তোদের ফোন করতে হবে, সে বইটা নিয়ে যেতে পারতিস। হ্যাঁ, তোমাদের বই কিন্তু আমাদের কাছেই রাখা আছে এখনো। এই ধরে নাও জুন চালু হয়ে গেছে তো, এবার জুলাই মাস থেকে কিন্তু অফলাইন ক্লাস চালু হয়ে যাবে, তোমরা চলে আসবে জুলাই মাস থেকে পড়তে। আচ্ছা আচ্ছা, প্যালিয়েন্টোলজি হয়ে গেছে, এবার করব কম্প্যারেটিভ। কি করব? কম্প্যারেটিভ। কম্প্যারেটিভ মানে কম্পেয়ার করব, অনেক কিছু আমরা কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব? একটা বলছি, হোমোলোগাস। 2 নম্বরে যাব অ্যানালগাস। এটা দেখো একটা মজার জিনিস এখানে, অ্যানালগাস। ও দাদা আমাদের না, আমাদের স্কুল থেকে বলেছে জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে পরীক্ষা হবে 100 মার্কসের। হ্যাঁ, তো আমরা তো সিলেবাস শেষ করে দিয়েছি, ভালো। এবার তো আমি পরীক্ষা তো নেক্সট সপ্তাহ থেকে তোমাদের টানা এটাই তো পরীক্ষা লাস্ট নেওয়া চালু চ্যাপ্টার। করবো। আমি কিন্তু টানা পরীক্ষা চালু করে দেবো তোমাদের এইবার। তোমাদের সিলেবাস শেষ কিন্তু, পড়ানো যা ছিল সব পড়িয়ে দিয়েছি, এবার টেস্ট হবে। আচ্ছা, চলো দীপ্ত, একটা মজার জিনিস দেখ ও এখানে। এরপর একটা এনভায়রনমেন্ট এন্ড ইট রিসোর্স এন্ড দেয়ার কনজারভেশন, ওই চ্যাপ্টারটা পড়াবে নাকি? ওই চ্যাপ্টারটা তোমাদের যদি রিডিউস করে তাহলে ওইটা এমনি কেটে দেবে, আপাতত তো হয়নি, দরকার পড়লে ওটা পরের দিকে পড়িয়ে দেবো। ঠিক আছে, ওটা খুব সোজা জিনিস, নোটস দিয়ে দিলেও হয়, ওটা পড়াবো যদি ফাইনাল সিলেবাসে যদি ওইটা ইনক্লুড থাকে তাহলে পড়াবো, না হলে দরকার নেই। ঠিক আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো সব হয়ে গেছে। এই দেখ মজার জিনিস, কামিং ব্যাক টু দ্য থিং, দেখ দীপ্ত, খুব মজার জিনিস। হোমোলোগাস হলো কি? হোমোলোগাস হলো কি? তাদের অরিজিন এক জায়গায় থেকেই হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তারা আলাদা আলাদা জায়গায় কাজে চলে গেছে, মানে তাদের বেসটা এক। ঠিক আছে, ফর এক্সাম্পল ধর, সিম্পল কথা, ধর জিষ্ণুর বাড়িতে, ধর জিষ্ণুর 5টা ভাই আছে একটা বাড়িতে। ঠিক আছে, ধর এখান থেকে একজন আমেরিকাতে চলে গেল, ডাক্তার হয়ে গেল। ধর একজন আমেরিকাতে চলে গেল, ডাক্তার হয়ে গেল।
ঠিক আছে, একজন ধর কানাডাতে চলে গেল, ঠিক আছে, ধর একজন চলে গেল কোথায় পাঠাবো বলতো, বাংলাদেশ পাঠিয়ে দেবো, আর জিষ্ণু কলকাতায় বসেই শুধু আছে। কি হলো, অরিজিন ইজ সেম, origin is same but they are moving to the different places, ঠিক আছে, they are going to the different places. This type of thing is known as homologous organ, মানে একটা অর্গান যে তৈরি হয়েছিল এক জায়গায় থেকে, এক জায়গায় থেকে, এক জায়গায় থেকে, but it is doing different work. এটা এক্সাম্পল আগে দিই, then it will become very easy to you. This is pentadactyl, pen sorry pentadactyl four limb, বোঝাচ্ছি দাঁড়া। আচ্ছা, someone have joined to the class. আচ্ছা, সৌরভী ঘোষ, can I know তুমি কোন স্কুল থেকে? You have joined the class, which school you are? I am from St. Clair School. Okay, you are from St. Clair School, class 10 na you are? No, class 9. Oh, that means you have joined the wrong batch at the moment. Class 9 class will start from 4:30. I'm taking class 10 class at the moment. Okay. So, Oh, I'm sorry. Okay, you Okay. can do one thing. Class 9 I will start just after the hour. You can join me. Then we will be doing the class 9 classes. Okay. St. Claret many students are there. I'm taking the class. So please do connect me after half an hour. 4:30. Okay. 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 You can leave for the time being. Huh? Okay. চল, পেন্টাডাকটাইল নেচার অফ দ্য ফোর লিম্ব, পেন্টাডাকটাইল নেচার অফ দ্য ফোর লিম্ব কি করে বোঝাবো, ধর পেন্টাডাকটাইল, পেন্টা মানে কি জিষ্ণু, পাঁচ, ওটা কি লিখেছে, পাঁচটা পেন্টাডেকটাইল, ওটার পর কি এফ দিয়ে কি লিখেছে? ফোর লিম্ব, ফোর লিম্ব, ফোর লিম্ব, ফোর লিম্ব, FORE, ফোর লিম্ব, ঠিক আছে। ধর আমার কাছে এই পাঁচটা আঙ্গুল আছে, এটাকে বলা হয় পেন্টাডাকটাইল নেচার। আমি এই পাঁচটা আঙ্গুল দিয়ে কি করতে পারি, এই হাত দিয়ে আমি কি করি, what I do, তোকে মারতে পারি, কিছু হোল্ড করতে পারি, দিস ইজ দ্য ওয়ার্ক নর্মালি, গ্র্যাবিং, গ্র্যাবিং ইজ মাই ওয়ার্ক। একটা আরও ম্যামেলের আমি এক্সাম্পল দিচ্ছি, ম্যামেলের এক্সাম্পল দিলাম, ধর ব্যাট, ব্যাট ইজ অলসো আ ম্যামেল, ইয়েস, ইয়েস অর নো, বল ইয়েস অর নো। তো ব্যাট নিজের হাত দিয়ে কি করে, হোয়াট দে ডু উইথ দেয়ার হ্যান্ড, কি করে ওরা হাত দিয়ে, ব্যাট কি করে হাত দিয়ে, দেয়ালের সাথে চিপকে থাকে, চিপকে থাকে, ও শুধু চিপকেই থাকে আর কিছু করে না, ইট ইজ অ্যাকচুয়ালি ইউজ ফর দেয়ার ফ্লাইং, ফ্লাইং। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ওয়েল, ওয়েলও একটা ম্যামেল, ইয়েস দীপ্ত, ওটা তো সুইং করতে হেল্প ইয়েস। করে। তাহলে বললাম কি, সবারই পেন্টাডাকটাইল নেচার, সবাই এক জায়গায় থেকে এসছে, কিন্তু সবাই আলাদা আলাদা কাজে চলে গেছে। একটা হাত কাজে লাগছে তোর গ্র্যাবিং অ্যাজ ইন হিউম্যান বিং, একটা জিনিস লাগছে ফর সুইমিং, একটা জিনিস লাগছে ফর ফ্লাইং। সো দিস টাইপ অফ অর্গান, this type of organ is known as a homologous organ. That means the organ which have the same origin but different function. তো লিখে নাও, ডেফিনেশন লিখে নাও, হোমোলগাস অর্গানের ডেফিনেশন লিখে নাও, the organ which have the similar structure and origin, please be fast, similar structure and origin, similar structure and origin, লিখছিস তো তাড়াতাড়ি লেখ জিষ্ণু, the organ which have the similar structure and function but perform different function, but কি বললে না, অর্গান উইচ হ্যাভ সিমিলার স্ট্রাকচার এন্ড দ্য অরিজিন, হ্যাঁ, but perform different function, but perform different function, লিখেছ জিষ্ণু, দীপ্ত লিখে নাও। ফর এক্সাম্পল, for example, for example, four limb of আরে তাড়াতাড়ি লেখ জিষ্ণু, four limb of
হ্যাঁ বলো। forelimb of human, bat, whale, horse, 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 ঠিক আছে, লেখা হয়ে গেছে। এক্সেপ্ট লাগিয়ে দেবো। হ্যাঁ, এক্সেট্রা না, শুধু ম্যামেলটাই করতে হবে, দাদা কিন্তু ওই যে ওখানে যে দাগ দাগ টানলে কি পেন্টোডেক্টাইল ফোর লিম্বের পর ওগুলোতে কি লিখবো? কিছু লিখতে হবে না, যেটা আমি জাস্ট বললাম সেটাই লিখতে হবে। ফোর লিম্ব মানে হলো পেন্টাটেক্টাইল ফোর লিম্ব, ঠিক আছে, ফোর লিম্ব অফ ম্যামেল বললাম তো, তাহলেই হয়ে গেল, এটাই তার এক্সাম্পল। এখানে আরেকটা টার্মিনোলজি যেটা তোদের পড়তে হবে, ওয়ান মোর টার্মিনোলজি, সি ফ্রম ওয়ান প্লেস they are diverging to different place, so this type of evolution is known as also diverging evolution, কি বলবো, diverging evolution, diverging evolution, তো diverging evolution এর আন্ডারেই লিখে নাও diverging evolution। homologous organ are the result of diverging evolution, homologous organ are the result of diverging evolution, তো এই homologous organ কিসের জন্য হচ্ছে, diverging evolution এর জন্য, মানে সব কিছু ডাইভার্জ হয়ে যাচ্ছে, everything is diverging, everything is diverging। ক্লিয়ার, লেখা হয়ে গেছে, চলো এর উল্টোটা এবার করব আমি অ্যানালগাস। হোমোলগাসে কি হচ্ছিল, অরিজিন সেম কিন্তু ফাংশন আলাদা, এখানে যা কি হবে, অরিজিন আলাদা আলাদা, আলাদা আলাদা কিন্তু সবাই এক জায়গায় গিয়ে কাজ করছে, একরকমই কাজ করছে। কিভাবে আমি বোঝাবো, ধর ব্যাট, ব্যাট কি ম্যামাল না বার্ড, ব্যাট ম্যানুয়াল। ম্যামাল, ঠিক আছে, ধর একটা বার্ডের নাম বলছি, ধর প্যারট, প্যারট একটা বার্ড, ঠিক আছে, হ্যাঁ। বাটারফ্লাই, বাটারফ্লাইটা কি ইনসেক্ট। ইনসেক্ট, তিনজনে কি করে, ব্যাট কি করে, ফ্লাই করে, তাই তো, বার্ড কি করে, ফ্লাই করে, ইনসেক্ট কি করে, ফ্লাই করে, all the three fly, yes or no, yes or no, हाँ, तो that means they are performing one function, that is flying, but they have come from a different origin, so এরকমের অর্গানকে বলবো আমি কি, অ্যানালগাস অর্গান। তাহলে ডেফিনেশনটা খুব সোজা হয়ে গেল, লিখে নাও, the organ which have a different origin, the organ, হ্যাঁ the organ which have a, বলবো, the organ which have a different origin, different origin, different origin but similar function, different origin but similar function, but similar function, different origin but similar function are known as analogous organ। এক্সাম্পল লিখে নেব, এক্সাম্পল লিখে নেব, এক্সাম্পল উইংস অফ ব্যাট, বার্ড। দাদা এটা দাদা হ্যাঁ বলো, এটা এই ডেফিনেশনটা কি বললে, মানে এটা কার ডেফিনেশন, আমি এটা লিখিনি। অ্যানালগাস, অ্যানালগাসের ডেফিনেশন তো, অ্যানালগাসে, দাদা এক্সাম্পলটা কি বললে? অ্যানালগ, আবার বলছি, শুরু থেকে বলছি, ডেফিনেশনও বলে দিচ্ছি, এক্সাম্পলও বলেছি। ডেফিনেশনটা হলো, দ্য অর্গান which have different origin, origin different but similar function, একটাই ফাংশন করে, ঠিক আছে, আর known as analogous। এক্সাম্পল কি, এক্সাম্পল হলো উইংস অফ ব্যাট, ব্যাটের উইং, ব্যাট, বার্ড and insect, and insect, wings of bat, bird and insect, ঠিক আছে, এক্সাম্পল, এক্সাম্পলটা ক্লিয়ার, দীপ্ত লিখেছো, দীপ্ত, হ্যাঁ লিখেছি। জিষ্ণু হয়ে গেছে, চলো। আচ্ছা এইটাকে যদি আমি ডাইভার্জিং বলছিলাম, এইটাকে কি বলবো বলতো, কি বলবো বলতো জিষ্ণু, ডাইভার্জিং এর অপোজিট কি,
বল জিষ্ণু, দেখ তো দাঁড়াও। তোরা কিছুই পড়াশোনা করিস না নাকি? হ্যাঁ বল তো। হ্যাঁ, কি বলছো আবার বলো। এইটা তো ডাইভার্জিং এভলিউশন বললাম, এইটাকে কোন এভলিউশন হ্যাঁ, বলবো? এটা কনভার্জিং। ভেরি গুড, তো লিখে নাও। Analogous organ are the result of converging evolution. Converging evolution. They are the result of converging evolution. It is a result of converging evolution. It is a result of converging evolution. ঠিক আছে, এক্সাম্পলও লিখিয়ে দিচ্ছি, ডেফিনেশনও লিখিয়ে দিচ্ছি, আর একটা এভলিউশনও লিখিয়ে দিচ্ছি। তাহলে এটা আমরা কোন টপিক পড়ছিলাম? কম্পারেটিভ, যেখানে কম্পেয়ার করছিলাম। তো এখানে কম্পেয়ার করলাম, এখানেও কম্পেয়ার করলাম, তাই তো? কম্পেয়ার করলাম, কি দেখলাম? এই ডায়াগ্রামটা যদি বানিয়ে নাও তাহলে আরো সোজা হয়ে যাবে। অরিজিন সেম, ফাংশন ডিফারেন্ট। অরিজিন ডিফারেন্ট, ফাংশন সেম, জাস্ট লাইক দ্যাট ওয়ান। আই এম রাবিং দিস। আচ্ছা, দুটো তো কম্পেয়ার করলাম, আরো কম্পেয়ার করব, 3 নম্বরে কম্পেয়ার করব। Number 3 under this is vestigial organ. Vestigial organ. Vestigial. VESTIGEL. বই যদি খোলা থাকে তোমাদের হাতে, বই খোলো, পাতা নম্বর 103। পাতা নম্বর 103, পেজ নম্বর 103। পেজ নম্বর 103, you will see there. Vestigial organ লিখে নাও, ডেফিনেশনটা আগে লিখে নাও তাড়াতাড়ি। The organ which used to be function before, which used to be, আচ্ছা আমি লিখেই দিচ্ছি, the organ which used to be functional before but are non-functional now. Non-functional now. ঠিক আছে, আগে কাজ করতো, এখন আর কাজ করে না। এখন আর কাজ করে না। এক্সাম্পল vermiform appendix. vermiform appendix. অ্যাপেন্ডিক্স কি কাজে লাগবে? এখন তো কেটে ফেলে appendix। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমি একটু বোঝাচ্ছি, একটু পরেই বোঝাচ্ছি, একটু লিখে নে। মাসল ইন ইয়ার লেখা হয়ে গেছে, এবার একটু বোঝাই, এবার একটু বুঝিয়ে দিই, এটা ফট করে একদম বুঝিয়ে দিচ্ছি। দেখ, এটা আগে কাজ করতো কিন্তু এখন আর এইটা কোনো কাজ নেই, এটা আর কোনো কাজের নেই। যেরকম দুটো তো এক্সাম্পল লিখলাম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, মাসল ইন ইয়ার। এর আরেকটা এক্সাম্পল হতে পারে, কি এক্সাম্পল হতে পারে বলতো জিষ্ণু? তোর মাথা, তাই তো? তোর তো মাথা এখন আর কোনো কাজেরই নেই, আগে মাথা ইউজ করতিস তাও কিছু কিছু, এখন তো কোনো কাজেরই নেই, তাই তো জিষ্ণু? ঠিক বললাম তো? মাসেল ইন ইয়ার, কানের মাসেল মানে? হ্যাঁ, কানের মাসল কি? কানের মাসেল মানে কি? I'm coming to that. one. যেটা আগে বললাম সেটা কি বুঝতে পেরেছিস? যেরকম তোর মাথা এখন আর কোনো হ্যাঁ, কাজের ওইটা না। লিখেছি। তোর লিখেছিস, তোর মাথাও লিখেছিস, এরকম লিখেছিস? না, ওইটা লিখিনি। ওইটা লিখিস? আমার মাথা এখনো কাজ করে। তোর মাথা এখনো, দীপ্ত ওর মাথা কাজ করে এখন? হ্যাঁ, জিষ্ণুর মাথা কি কাজ করে দীপ্ত এখন? আগেও করতো না, এখনো করে না। এই তো ঠিক বলেছে, এইটাই মিসিং ছিল আমার আমিও কাছে। বলছি, এদিক তো বললাম। এইটাই মিসিং ছিল। আবার কি? হ্যাঁ, এইটাই মিসিং ছিল। আমার মাথা তো কাজ করে না, আমি অনেক দূর চলে যাই, বলছি শোন। দীপ্ত কি না, বললি আবার? দীপ্ত না থাকলে এইটাই তো হয় না। শেয়ার করছি। চল, coming back to the thing, that many organs are there which used to be functional before but it is not functioning anymore, like appendix. যেরকম জিষ্ণু আমাকে একটু আগেই বললো যে এখন তো আমরা অ্যাপেন্ডিক্স কেটে বের করে দিই, এর কোনো কাজ নেই। বাট হ্যাঁ, আগে একটা কাজ থাকতো। কি কাজ থাকতো? যখন আমরা জঙ্গলে থাকতাম তখন আমরা যে র মেটেরিয়াল খেতাম, কাঁচা সবজি টবজি খেতাম, তো এই কাঁচা সবজি টবজি খাওয়াকে ডাইজেস্ট করার জন্য এই অ্যাপেন্ডিক্স একটা তোর এনজাইম বের করতো। কিন্তু এখন ইট ইজ নট পসিবল। আমরা তো কাঁচা খাই না, আমরা রান্না করে খাই। আর মাসল ইন দ্য ইয়ার হলো
এই যে এক্সটার্নাল পিনা দেখতে পাচ্ছিস, অনেকটা মানুষ হ্যাঁ। দেখবে দে ক্যান মুভ ইট উইদাউট টাচিং, টাচ করা ছাড়াই দে ক্যান মুভ ইট। যখন আমরা জঙ্গলে থাকতাম দেন উই ইউজ টু মুভ দিস ওয়ান। ওয়াই? কারণ এইটা সাউন্ড শোনার জন্য কোন দিক দিয়ে সাউন্ড আসছে ইট ওয়াজ ইউজড, বাট এখন তো এইগুলো আমরা কোনো কাজে লাগাই না, সেই জন্য ইট ইজ নট ইউজড এনিমোর। তো দিস টাইপ অফ অর্গান আর নোন অ্যাজ তাহলে এখন যদি আমরা আবার কাঁচা সবজি খাওয়া শুরু করি, কাঁচা মাংস খাওয়া শুরু করি, তাহলে অ্যাপেন্ডিক্স থেকে আবার এনজাইম বেরোবে। এইটা দেখ একটা জেনারেশন, এইটা অনেক রকম, অনেকটা স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছে, কিন্তু একটা জিনিস বলে দিই, এভলিউশন একটা জেনারেশনে হয় না। তুই ধর তুই এখন কাঁচা সবজি খাওয়া চালু করে দিলি, একবারই তো কাজ হবে না, এটা একদিনে হয়নি। ইট মে রিকোয়ার জেনারেশন আফটার জেনারেশন আফটার জেনারেশন, মেবি হয়তো 1000 বছর তুই টানা কাঁচা সবজি খাবি, তারপর গিয়ে হয়তো আবার এটা কাজ করা চালু করবে। সো এভলিউশন ডাজ নট এখন হ্যাপেন। এটা কিসে ফেলে কেন, ওখানে থেকে অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করে না কি সব বলে। হ্যাঁ, অ্যাপেন্ডিক্স ব্লাস্ট করে, দ্যাট ইজ আ ডিফারেন্ট। যার গ্যাস্ট্রিক প্রবলেম থাকে তখন অ্যাপেন্ডিক্সটা ব্লাস্ট করে, ইটস নট দ্যাট ইট ইজ ওয়ার্কিং অর নট ওয়ার্কিং। এইটা তো কিছুই না, অ্যাপেন্ডিক্স তো কিছু না, একটা পাইপের মতো। হ্যাঁ, একটা পাইপের মতো, তুই পাইপের মতো শুধু যদি গ্যাস্ট্রিক প্রবলেম হয়, ও তারপর একটা বালুনের মধ্যে তুই হাওয়া যদি ভরতেই থাকিস, তাহলে বালুন একদিন কি ফাটবে না? তো দ্যাট ইজ হোয়াট অ্যাপেন্ডিক্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ গেটিং ব্লাস্টিং। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। চল 3 নম্বরটা করলাম, এবার 4 নম্বরটা চলে যাব। আমি কি আর কম্পেয়ার করব 4 নম্বরে? কি কম্পেয়ার করব? পেনটা তো আরো প্রবলেম। 4 নম্বরে কি কম্পেয়ার করব? আমি 4 নম্বরে কম্পেয়ার করব স্ট্রাকচার অফ হার্ট। স্ট্রাকচার অফ হার্ট আমি কম্পেয়ার করব। আমাদের হার্ট ক চেম্বার? হাউ মেনি চেম্বারস ডু উই হ্যাভ ইন দ্য হার্ট? 4 ভেরি গুড, এই তো 4 পড়ছে ছেলেগুলো পড়ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, all the heart in all the vertebrate consist of a chamber, অনেকগুলো চেম্বার থাকে। ঠিক আছে, যেরকম তোমার ফিশ বলতে পারো, ঠিক আছে, অ্যামফিবিয়া বলতে পারো, রেপটাইল বলতে পারো, এজ বলতে পারো, ম্যামেল বলতে পারো, সবারই যদি হার্ট কম্পেয়ার করা হয় ইট ইজ মেড আপ অফ চেম্বার। সাম আর মেড আপ অফ 2, সাম আর মেড আপ অফ 3, সাম আর মেড আপ অফ 4। ঠিক আছে, তো এই যে চেম্বারগুলো, হার্ট চেম্বারগুলো থাকে, এটা যখন কম্পেয়ার করা হয় উই ক্যান ইজিলি ফাইন্ড ইট এভলিউশন কিভাবে হয়েছে। ডেফিনেটলি যার বেশি চেম্বার তার এভলিউশন বেশি। লাইক ম্যামেল আর দ্য মোস্ট অ্যাডভান্সড অ্যানিমাল, দ্যাট ইজ ওয়াই ম্যামেল। যত পিছনের দিকে চলতে থাকবো, সো এই বাই কম্পেয়ারিং করে কি বুঝতে পারছি? কম্পেয়ারিং করে আমি এভলিউশনটা বুঝতে পারছি। আই এম এবল টু গেট দ্য এভিডেন্সেস অফ দ্য এভলিউশন দ্যাট হিউম্যান বিং আর দ্য মোস্ট অ্যাডভান্সড অর্গানিজম। আমি অ্যানিমাল কিংডম ক্লাসিফিকেশন তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি না, যেখানে মনে আছে, আই হোপ সো ক্লাস 9 না 8 পড়িয়েছিলাম তোমাদের, মনে আছে? পরিফেরা, অ্যানিমিডা, আর্থ্রোপোডা এইগুলো ছিল। তো যত আমি মানুষের দিকে আসবো, ম্যামেলের দিকে থাকবো, তত মোর ডেভেলপমেন্ট। ঠিক আছে, জাস্ট নট অনলি দিস ওয়ান, আরও একটা বইতে আছে, উই ক্যান অলসো কম্পেয়ার এমব্রায়োলজি। হোয়াট উই ক্যান কম্পেয়ার? এমব্রায়োলজি। দাদা ফিশের দুটো চেম্বার, তারপর অ্যামফিবিয়ার কতগুলো? তিনটে। রেপটাইলেও তিনটে থাকে, একটা শুধু এক্সেপশন আছে, ক্রোকোডাইলে 4টে থাকে, বাকি সব রেপটাইলে 3টে থাকে। র্যাবেসের কতগুলো থাকে? এভিজে 7টা 4টে, না 2টো? 4 আর ম্যামেলেরও 4। ম্যামেলেরও 4। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। হ্যাঁ। আচ্ছা, কম্পারেটিভ এমব্রায়োলজি যখন করা হয় তখন দেখা হয়, যদি এমব্রায়ো দেখা হয় ফিশের আর মানুষেরও অলমোস্ট একরকম, ফিশের এমব্রায়ো আর মানুষের এমব্রায়ো একরকম। এটা দিয়ে কি এভিডেন্স আমি পাচ্ছি? এটা দিয়ে একটা এভিডেন্স পাচ্ছি, দিস অল 5 আর সামহাউ রিলেটেড। তো এই 5টার মধ্যে কি রিলেশন আছে? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস 5 আর হোয়াট? এই 5টাই কি আছে? অল 5 আর ভার্টিব্রেট, সবাই ভার্টিব্রেট। So this is some evolution, some comparative things that we can do it, ঠিক আছে, পাতা নম্বর 105-এ যাও, পাতা নম্বর 105-এ যাও, পাতা নম্বর 105? yes 105। দাদা এইটার কিছু লেখাবে না? কম্পারেটিভ এমব্রায়োলজি। ওইটাই বলছি, গো টু 105,
Go to 105. Then you will see that the several embryos, they show some similarities in between them. Some similarities in between them. দেখো তোমার বইতে তিনটে পয়েন্ট লেখা আছে কোন এমব্রায়োটা কার সাথে কতটা রিলেটেড, কোন এমব্রায়োটা কার সাথে কতটা রিলেটেড, কোন এমব্রায়ো কার সাথে কতটা রিলেটেড। Can you see there? Can you see there? So this is all you have to write as a homework. লিখে নাও, এটা হোমওয়ার্ক। পেজ নাম্বার 105, ওই তিনটে পয়েন্ট তোমাকে কম্পারেটিভ এমব্রায়োলজিতে লিখতে হবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, ঠিক আছে? আমি আজকে ভেবেছিলাম চ্যাপ্টারটা শেষ করব, কিন্তু এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, আমরা আস্তে আস্তে করব সো দ্যাট সব কিছু বোঝাতে পারবো। নেক্সট সপ্তাহে কিন্তু তোমাদের এইটা শেষ করে দেবো, এভলিউশনটা শেষ করে দেবো নেক্সট সপ্তাহে, আজকে করব না। কিন্তু নেক্সট সপ্তাহের আগে আমি একটা টেস্ট নেব, ঠিক আছে? আমি একটা টেস্ট নেব, ঠিক আছে? আমি স্টার্টিংয়ে একটা বা দুটো ছোট টেস্ট নেব, তারপর আমি বড় টেস্ট নেওয়া চালু করব, ঠিক আছে? আমাকে কি করবে, আমাকে শুধু কন্টেন্টের যে পাতা আছে, হ্যাঁ, মানে প্রথম পাতা যেখানে চ্যাপ্টারের নামগুলো লেখা আছে, ওটা ছবি তুলে পাঠিয়ে দেবে, তাহলে আমি দেখে বুঝতে পারবো কোন চ্যাপ্টারে টেস্ট নেওয়া উচিত। তোমার কি সিলেবাস দিয়েছে জিষ্ণু, যেটা তুমি বলছিলে যে জুলাইতে? দিয়েছে তো। কি কি আছে সিলেবাসে? সিলেবাসটা আমি দেখিনি, আগের আগের মানে আগের পরীক্ষায় যেই চ্যাপ্টারটা ছিল ওইটাও আছে, তার সাথে একটা নতুন চ্যাপ্টার আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার তো সবকটা শেষ হয়ে গেছে, তোমাকে সিলেবাসটা পাঠিয়ে দিও, ঠিক আছে? তার উপরেই কিন্তু আমি টেস্ট নেব, ঠিক আছে? আর আমি দু রকমের টেস্ট নেব, একটা টেস্ট তো রিটেন নেবই পুরোপুরি, সাথে সাথেই হয়তো সেই দিন বা তার পরের দিনই আমি এমসিকিউ টেস্ট নেব, যেখানে তুমি চিটিং করতে পারবে না, দেখতো কোনো জায়গায় থাকবে না। ওই টেস্টটা হবে অ্যাপে, অ্যাপে ডাইরেক্টলি ঢুকবে, ওটা অটোমেটিক থাকবে। তুমি একবার যদি ব্যাক করো, এখান থেকে যদি গুগল খুঁজতে যাও, নিজে থেকে পেপারটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? ওর উপরে আমি হয়তো 50টা এমসিকিউ দেবো, 50টা এমসিকিউ তোমাকে 1 ঘন্টায় করতে একবার হবে। যদি ব্যাক করি তাহলে কি হবে বললে? যদি ব্যাক করো, যেটা নর্মাল হ্যাঁ। পরীক্ষায় হয়, ধরে নাও তুমি অ্যাপ চালু করলে, কোশ্চেন দেখলে, তোমার ইচ্ছা হলো আমি মিনিমাইজ করে গুগলে তার আনসার খুঁজবো, একবার মিনিমাইজ করলেই ওইটা কিন্তু নিজে থেকেই ক্যান্সেল হয়ে যাবে, মানে পরীক্ষাই ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষাই ক্যান্সেল হয়ে যাবে? হ্যাঁ, মানে পেপার সাবমিট হয়ে যাবে নিজে থেকে, তুমি মিনিমাইজ করলেই পেপার সাবমিট হয়ে যাবে, মানে তুমি পরীক্ষা তোমার বাহ। দেওয়া শেষ হয়ে গেছে। তাহলে তো বুঝতেই পারছো কোনো কেউ যদি জায়গায়, দুটো ফোন নিয়ে বসে? যদি তোমার এত মাথা থাকে তাহলে আলাদা ব্যাপার, তুমি মাকে জিজ্ঞেস করো, মা দুটো ফোন না নিয়ে বসবো, তাহলে তো মা তোমাকে ভালো করেই জানাবে, তাই তো? না না। হ্যাঁ। ঠিক আছে, তো এবার মোটামুটি আমি এভলিউশনটা শেষ করে দিয়েছি। এভলিউশনের সাথে সাথে যে নেক্সট পোর্শনটা আছে, যেটা আমি আজকে হালকা করে চালু করব, যেটা হলো অ্যাডাপ্টেশন। হেডিংটা লিখে নাও। दिलों में तुम अपनी बेताबियां लेके चल रहे। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। না না, ওইটা হলো ক্লাস 11-এর ক্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ক্লাস 11-এর একটা ক্লাস, রয়্যাল বলে যেটা আছে, সরি ক্লাস 11 না, ক্লাস ক্লাস 12, হ্যাঁ ক্লাস 12, ক্লাস 12 একটাই হয়, ক্লাস 12-এর একটাই ক্লাস আছে। ও তোমাকে মেসেজ করেছিল, ওকে বলো গ্রুপে গ্রুপে লিখতে, গ্রুপে বলো, গ্রুপে লিখে দিতে, গ্রুপে তোমার যে মেন টিমটা আছে মানে অ্যাডমিনিস্ট্রেটিভরা রিপ্লাই করে দেবো, এইভাবে বলে দাও, ঠিক আছে? ওইসব নিয়ে তুমি বেশি টেনশন করো না যে কবে ক্লাস, কি ক্লাস, তুমি বলো আমি তো পড়াচ্ছি। ওইটা ক্র্যাশ কোর্স, আর রয়্যালটা হলো ক্লাস 12-এর ক্লাস। না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুমি যা করলো, ও যদি কেউ এরকম প্রশ্ন জিজ্ঞেস করে কবে ক্লাস, কি ক্লাস, বলো গ্রুপে মেসেজ করে দাও, স্যাররা জানিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, হুম, চলো চলো, হুম হুম। Okay, I will start now.
ওকে জিষ্ণু, ক্যান ইউ হিয়ার মি? তুমি নিশ্চয়ই আমাকে কি শুনতে পাচ্ছ কি না জানাও। ক্যান ইউ হিয়ার মি? Okay, no issue. We have done the evolution part. The adaptation part we will start in the next class. Maybe there is some network issue, no problem. We will be going forward with the adaptation in the next class. So on that note, I'm ending the class today. So we will be ending the class now. Okay.